প্রতিনিয়ত আমরা রাস্তায় চলাফেরা করি। প্রতিদিন আমরা রাস্তায় কত শত পোস্টার দেখি, কখনো বিজ্ঞাপন, কখনো মিছিল, কখনো নির্বাচন, কখনো রাজনীতির। আজকের পোস্টার আসলো কোথা থেকে? একটা পোস্টার পাল্টে দিয়েছিল বিপ্লবের চেহারা। জানেন কবে থেকে দেয়ালে কথা বলা শুরু করলো মানুষ? আজ আপনি রাস্তায় হাঁটছেন, হঠাৎ চোখে পড়ল একটা পোস্টার, রাজনৈতিক, সিনেমার, কনসার্টের বা একটা প্রতিবাদের বার্তা। আপনি হয়তো থেমে গেলেন, ছবি দেখলেন, কিছু শব্দ পড়লেন, কিন্তু ভেবেছেন কি এই দেয়াল জুড়ে ছাপা গল্পটা শুরু হলো কখন? 1800 শতকে লিথোগ্রাফি আবিষ্কারের পর থেকেই পোস্টারের যাত্রা শুরু। কিন্তু সত্যিকারের পোস্টার বিপ্লব হলো 1870-এর দশকে ফ্রান্সে, যেখানে শিল্পী জুলিয়াস স্যারেট রঙিন পোস্টার ছাপতে শুরু করলেন। এরপর টুলুজ লট্রেকের মতো শিল্পী প্যারিসের কাভারে সংস্কৃতিকে দেয়ালে এঁকে দিলেন। পোস্টার তখন শুধু বিজ্ঞাপন নয়, সংস্কৃতির বার্তা, রাজনৈতিক আহ্বান এবং এক ধরনের আন্দোলন। ভারতে ব্রিটিশ বিরোধী আন্দোলনে পোস্টার ছিল গোপন মিছিল। বাংলাদেশের মুক্তিযুদ্ধেও দেয়ালে লেখা হতো পোস্টার, তোমার আমার ঠিকানা পদ্মা, মেঘনা, যমুনা। আজকের ডিজিটাল যুগেও পোস্টার বেঁচে আছে, ফেসবুকের কভার, রাস্তার ব্যানারে এবং থিয়েটারের সামনে। পোস্টার শুধু রং আর ছবি নয়, পোস্টার মানে এক মুহূর্তে চোখে পড়া বার্তা, একটি সময়ের, একটি সংস্কৃতির, একটি আন্দোলনের সাইনবোর্ড। যখন পোস্টার দেয়ালে ওঠে তখন শব্দ নয়, চিত্রই চিৎকার হয়ে ওঠে।